মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ঈমান। ঈমান কত দামি জিনিস! ঈমান নাই, দুনিয়ার জীবনে যাই করেন এটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, ব্যক্তিগত জীবনে আপনি যতই সুনাম সুখ্যাতি অর্জন করেন, ঈমান ব্যতি রেখে ওই সুখ্যাতির কোনো দাম আল্লাহর কাছে নাই। ঈমানবিহীন আমলের অবস্থা হলো সংখ্যাবিহীন জিরোর মতো। একটা সৈন্য দিলেন, আর একটা লাগাইলেন, আর একটা লাগাইলেন, যতই সংখ্যা লাগান কোনো মান আছে? মান নাই। যতক্ষণ পর্যন্ত সংখ্যা না থাকবে, সংখ্যা লাগান, পাশে একটা সৈন্য দেন 10, এক লাগাইছেন 10, আর একটা সৈন্য লাগান 100, আর সৈন্য লাগান কত? একটু আওয়াজ বেরোন, কত? 1000। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান নাই, আপনি ব্যক্তিগত জীবনে যাই করেন এগুলার দাম আল্লাহর কাছে নাই। ঈমান গ্রহণ করার পরে যদি কেউ সরিষার দানা পরিমাণ নেক আমল করে, ওই আমলটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট্ট আমলের উসিলাও মাফ করে দিতে পারেন। না পারেন না? একটা আওয়াজ বের মানে পারেন না? পারেন না? পারেন। মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ঈমান। ওই ঈমানটা গ্রহণ করা মাত্রই ঈমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? আরো আসতে কোন? ঈমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? আছে। ঈমানদারের জীবনে যদিও পরীক্ষা আছে, ঈমানটা গ্রহণ করা মাত্রই পরীক্ষা আসা স্বাভাবিক, আসবেই। সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, মাইর খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে হাতকে আলাদা করে দেওয়া হয়, পাকে আলাদা করে দেওয়া হয়, কিন্তু এরপরও একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হয় না। এমন ঈমানদার অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদারেরা থাকবে। আওয়াজ বেড়ে বলেন ঠিক কিনা? উদাহরণ শুনলেই আপনারা বুঝবেন। ইসলামের চির দুশ্মন যারা ছিল, তাদের মধ্য থেকে এক দুশ্মনের নাম হলো আবু জেহেল। আবু জেহেল ইসলামের বন্ধু না শত্রু? একটা আওয়াজ বেড়ে বলেন, শত্রু না বন্ধু? শত্রু। কেমন শত্রু? আবু জেহেলের গড়েই ইসলামের সব বিপক্ষের ষড়যন্ত্রগুলির জাল তৈরি করা হতো। আবু জেহেল 24 ঘন্টায় ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত। ওখান থেকেই ষড়যন্ত্রের জালগুলো তৈরি হতো। অমুসলমান ইমানদার যার গড় থেকে 24 ঘন্টায় ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়, ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি হয়, ও ইসলামের বন্ধু না শত্রু? আরো আসতে কইন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ও শত্রু। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন ওই আবু জেহেলের গড়ি ইমানের আওয়াজ পৌঁছে দেওয়ার। আরো আসতে কইন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেন না? পারেন না? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, পারেন না? পারেন না? কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমেই তো বাস্তবায়িত হয়। ফেরাউন আইন ফাঁস করেছে, মূসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মূসা নবীকে দুনিয়াতে পাঠাবেন, আবার লজিং খাওয়াবেন ফেরাউনের ঘরে। কারটা সঠিক হয়েছে? একটা আওয়াজ বাড়ি বলেন, কা? আল্লাহ। আবার খালি লজিং না, মাঝে মধ্যে মূসা নবী, শিশু নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনের শায়েস্তাও করা হইব। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? একটা আওয়াজ বাড়িয়ে বলে। কাজেই এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমটাই বাস্তবায়িত হয়। ফেরাউনের ঘরের কাজে, আবু জেহেলের ঘরের কাজের মেয়ে নাম হলো জিন্নিরা। ও শুনছে এই মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেছে।
আবু জেহেলের ঘরের একজন সদস্য কালেমা পরে মুসলমান হওয়া এটা সাধারণ কথা নয়। আবু জেহেল এই কথাটা শুনে তার মাথা গরম হয়ে গেছে। এই এলাকার মরল আমি, এই এলাকা আমার তত্ত্বাবধানে ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রগুলি চলে, আমার ঘরে যদি ইমানের আওয়াজ শুরু হয়ে যায় তাহলে ওই সমাজে মুখ দেখাবো কেমনি? আল্লাহর বান্দিরে ডেকে আনছে, আমি কি শুনলাম, তুমি নাকি আমার বিপক্ষের ধর্মে চলে গেছো। আবু জেহেলের সামনে দাঁড়ায়া কথা বলা এটা যেমন তেমন সাহস থাকলে সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দির চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, ভয়ের ছাপ নাই। আল্লাহর বান্দি ওই ইমানদার মহিলা কেন ভয় করবে? কবি বলেন, কাঠা কর গর্দনে बतला गई है करबाले वाले, बातिल के सामने झुकने ही सीखते खुदा वाले, बातिल के सामने झुकने ही सीखते अल्लाह वाले। आवाज बड़े अल्लाह আকবার। সত্যিকারের ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, ইমানওয়ালা যারা, ওরা তো আল্লাহ ছাড়ার কারো সামনে মাথা নত করে। আল্লাহর বান্দি ভয়ের কোনো চাপ নাই। আবু জেহেল লেখে বলে, কি শুনলাম, যা শুনলাম সত্য নাকি আমি শুনলাম? আল্লাহর বান্দি নির্ভয়ে জবাব দেয়, শুনে নাও, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছি, আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানাই না। আসমান জমিন যিনি বানাইলেন, আমাকে যিনি সৃষ্টি করলেন, তোমাকে যিনি সৃষ্টি করলেন, উনি হলেন আমার সত্তা, আমি ওনাকে এক বলে বিশ্বাস আমি করে নিয়েছি। আবু জেহেল ডেকে বলে, শুনে না, ইমান গ্রহণ করে নিলা, ইমান যদি না চারো এমনিতেই কিন্তু তোমাকে সহজেই ছাড় দেওয়া হবে না। ইমান যদি না চারো চাকরিও তোমার চলে যাবে, বেতনও পাইবা না, বোনাসও পাইবা না, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচও তোমার বহন করা হবে না। আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল শুনে রাখ, এগুলা তো সামান্যতম কিছু আমাকে শোনানো হলো। আমাকে যদি তামাম পৃথিবীর মালিক বানায়া দেওয়া হয় আর এই কথাটা বলে দেওয়া হয় তুমি ঈমান ছেড়ে দাও, আমি তামাম দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান হারা আমি হতে রাজি না। আমি কেন ঈমান হারা হব না? ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। আমার শরীর থেকে যদি হাতকেও আলাদা করে নেওয়া হয়, পাকেও যদি আলাদা করে নেওয়া হয়, আমার শরীর থেকে যদি চামড়া উল্টে ভাবে তুলে ফেলা হয়, আমার শরীর থেকে যদি মাথাকেও আলাদা করে দেওয়া হয়, আমার জীবনও যদি চলে যায়, আমি পরিষ্কার ঘোষণা দিলাম, আমি ঈমান গ্রহণ করে নিয়েছি, ঈমান হারা হব না, ঈমান নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। আবু জেহেলের সামনে দাঁড়ায়া এমন কথাগুলি বলা যেমন তেমন ঈমান থাকলে সম্ভব? কথা বলে আর একটু আওয়াজ বাড়িয়ে বলে, যেমন তেমন ঈমান থাকলে সম্ভব? আবু জেহেল কয়, আমার কথা যদি না মানো তোমার সামনে পরীক্ষা এসে হাজির হয়ে যেতিস। ইমানদারের সামনে পরীক্ষা আসলে ইমানদার কি ঈমান ছাড়ে? কথা বলেন, ঈমান ছাড়ে? ঈমান ছাড়ে না। আল্লাহর বান্দি বলেন, পরীক্ষা আসুক তাতে আমার যায় আসে যায় না, আমি ঈমান হারা হব না। আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেছে, এমনটাই যদি হয়ে থাকে ওই সমাজে তো আমি আর মুখ দেখাতে পারবো না। এখন আরো কয়েকজন বান্ধবীর পিছনে লাগাইয়া দেওয়া হয়েছে, ওকে বোঝাও, সান্ত্বনা দাও,
আল্লাহর বান্দিকে বোঝানোর জন্য যখন চলে গেল, ইমানদার মহিলা ওদেরকে আরো দেখা যায় সুন্দর করে বুঝায় নেয়। আবু জেহেলের কাছে রিপোর্ট জানায় দিয়েছে, আর আমাদেরকে ওর কাছে পাঠায়ও না, যদি পাঠাও এমনও হতে পারে আমরাও হারানোর আশঙ্কা আছে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এই কথা শুনিয়া আবু জেহেলের আরাম লাগবো নি? হ্যাঁ, রাগ কমছে না আরো বাড়ছে? একসাথে আওয়াজ বেড়ে বলেন, কমছে না বাড়ছে? কি পরিমাণে বাড়ছে? ঐতিহাসিকগণ লিখেন, হাতটা টানাইয়া আবু জেহেল আল্লাহর বান্দির গায়ে একটা তাপ্পর মারিয়ে দিছে, যার দরুন ওই ইমানদার মহিলার দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে গেছে। দৃষ্টিশক্তি নষ্ট করি শেষ নয়। আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, কয় জানো কেন তোমার চক্ষুর নষ্ট হয়ে গেছে? আমাদের মূর্তির উল্টা চলে যাও, মূর্তির বিপক্ষে কথা বলো, এই জন্যই মূর্তি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া তোমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিচ্ছে। আরো আস্তে কই না, আরো আস্তে কই না, আরো আস্তে। মূর্তির কোনো পাওয়ার আছে? একটু আওয়াজ ভরে বলেন আছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কাবার ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখেন, কাবার ভিতরে 360টা দেবতারে দাঁড় করে রেখে দিচ্ছে। কয়টা? 360টা দেবতারে দাঁড় করে রাখছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম 359টা দেবতারে ভেঙ্গে চুরমার করে ওই কোরআনদারে নেতার গোলার মাঝে লটকে রেখে দিছে। পরের দিন মূর্তি পূজারীরা গেছে, গিয়া দেখে একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার নাকের ডগা ছিঁড়ে লাইছে, আর একটা উত্তর দিকে পড়ছে, আর একটা পূর্ব দিকে পড়ছে। এটা দেখা কয়, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আজরের ছেলে ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। শুনছি ও নাকি আমরা মূর্তির বিপক্ষে কথা বলে, ওকেই জিজ্ঞাসা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বর পরিষ্কার জবাব দিয়েছেন, আরে শুনো, এই কথা আমারে জিজ্ঞাসা না করিয়া তোমরা 360 দেবতার নেতারে জিগাইলিত হয়। ও কি দেখে নাই কে করছে? আর ও বলবে দূরের কথা, ওর গলার মধ্যে যে কোরআন লটকাইয়া রাখা হয়েছে এইটাই তো সে ফিরাইতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে মূর্তির ক্ষমতা না ক্ষমতাটা কার? আরো আস্তে কই না, আরো আস্তে, আরো আস্তে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা। দেবতার কোনো ক্ষমতা নয়, মূর্তির ক্ষমতা নয়, বৃক্ষের ক্ষমতা নয়, মাছের ক্ষমতা নয়, পাথরের ক্ষমতা নয়। এই পৃথিবীর জমিনে মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা হলো কার? আল্লাহর। আমি যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহর বান্দির দৃষ্টিশক্তিও নষ্ট করলো, আবার ওই কথা বলে মূর্তির উল্টা চলে যাওয়ার জরুর নাকি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আওয়াজ বের করে নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দী এই কথাটা শুনে আর সহ্য করে থাকতে পারে নাই, সাথে সাথে সেজদার মধ্যে পরে কান্না শুরু করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যখন সেজদার মধ্যে যায়, কারণ চূড়ান্ত পর্যায়ে বিনয়ী প্রকাশ করার মাধ্যম হলো নামাজ, আর ওই নামাজে দাঁড়ায় যখন সেজদায় যায় তখন তো আমরা সাধারণ গতিতে ভাবি যে আমার কপালের নিচে কাপড়, টাইলস, কার্পেট এগুলো আছে, কিন্তু হাদিসে কুদসি উল্লেখ করা হয়েছে আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যখন সেজদার মধ্যে যায়, আল্লাহ ঘোষণা করেন, ও আমার বান্দা এবং বান্দি শুনে রাখ, আসলে তুই ধারণা করস তোর কপালের নিচে মনে হয় কার্পেট, তোর কপালের নিচে মনে হয় টাইলস। না না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর কপালের নিচে হলো আমি আল্লাহর কুদরতি পা। আল্লাহর বান্দি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, এই হাত তো আমাকে আবু জেহেল দেয় নাই, এই হাত আমাকে আবু জেহেল দেয় নাই, মাথা আমাকে আবু জেহেল দেয় নাই, পা আমাকে আবু জেহেল দেয় নাই, চক্ষু আমাকে আবু জেহেল দেয় নাই। ও মুসলমান ইমানদার, আওয়াজটা বাড়ায়া জবাব দেন, মাথা থেকে শুরু করে নিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা কার দেওয়া আমানত?
আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, এই হাতের প্রকৃতপক্ষে মালিক আমি নই, পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমি নই, মাথার প্রকৃতপক্ষে মালিক আমি নই, পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, নাকের প্রকৃতপক্ষে মালিক আমি নই, সব অঙ্গ প্রত্যঙ্গের প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন কে? ভাইয়ার আমার, ওই আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে বলে, ওগো আল্লাহ, আমি কেন ঈমান গ্রহণ করে নিয়েছি, সেই জন্যই আবু জেহেল আমাকে আঘাত করে, নির্যাতন করে, আমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছে। আবার মস্কারি করে বলে, মূর্তির বিপক্ষে কেন কথা বলি, সেই জন্যই নাকি আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি তো জানি মূর্তির কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার অধিকারী হলেন আপনি আল্লাহ। আমি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। আমার মনের তামান্না হলো আমি সেজদা থেকে মাথাটা উঠাবার আগে আগেই যেন আমার ওই দৃষ্টি শক্তিটা আগের মতো হইয়া যায়। আল্লাহ ইচ্ছা করলে ফিরাইয়া দিতে পারেন না, পারেন না? আর একটু আওয়াজ বেরিয়ে বলেন, পারেন কি পারেন না? আল্লাহর বান্দি কান্দে, সাজদা থেকে মাথারা উঠাবার আগে আগে আল্লাহ কুদরতি শক্তির মাধ্যমে ওই দৃষ্টি শক্তিটারে ফিরাইয়া দিলেন। আল্লাহর বান্দির দৃষ্টি শক্তি নষ্ট হলো, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়ছেনি। আর একটু আওয়াজ বাড়িয়ে বলে, এই পৃথিবীর জমিনে সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে হাতকে আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, মাথা যদি আলাদা করে দেওয়া হয়, জিহ্বাও যদি টেনে ছিঁড়া হয়, শরীর থেকে উল্টাভাবে যদি চামড়া তুলে ফেলা হয়, এরপরও এই পৃথিবীর জমিনে সত্যিকারের ঈমানদার যারা, মুমিন যারা, দুনিয়ার সব সারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হয় না। কেন হয় না? ঈমান বড় দামি জিনিস, ঈমান মূল্যবান জিনিস। ওই ঈমানের বদৌলতেই একদিন না একদিন আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এই ব্যাপারে হাদিসে একটা মজার ঘটনা আছে, মজার ঘটনা বলবো নি, না কষ্ট হইতেছে আপনাদের? পিছনে যারা দাঁড়ায় আছেন ভাই, এই আপনারা বসলে তো একটু সুন্দর হয়। পিছনে যারা দাঁড়ায় আছেন দয়া করে বসে যান, মাহফিলের পরিবেশটা সুন্দর করুন। হ্যাঁ, চট্টগ্রাম চলে আসে, আর 10 মিনিট লাগবে, চলে আসবে। চট্টগ্রাম বলতে রাফি বিন মুনির সাহেব, এটা তো একটু বলেন আর কি, 10 মিনিট লাগবে আসতে। আর বোধহয় সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট প্রধান অতিথি চলে আসবেন। এই জন্য আশপাশে জানা আছেন মাহফিলে চলে আসেন, মাহফিলের পরিবেশটা সুন্দর করেন ভাই। দূরবর্তী থেকে একজন মেহমান আসতেছেন, আমাদের এই এলাকারই সুনাম নাকি আমাদের এলাকার দুর্নাম হোক, এটা আমরা চাই? একটু কথা বলেন, আমরা এটা চাই? আমরা তো চাই যে আমরা এই এলাকার সুনাম সুখ্যাতি ঠিক থাকুক, সুনামগঞ্জের ঐতিহ্য ঠিক থাকুক, এটা আমরা চাই না, চাই না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, চাইনি না, চাই না? কাজেই মাহফিলের পরিবেশটা জানাই আসবো, কেউ দাঁড়ায় থাকবো না, মাহফিলের পরিবেশ সুন্দর করে বসার চেষ্টা করি, পরবর্তীতে এসে যেন বীর না জমাই, যাতে মাহফিলের পরিবেশটা নষ্ট হয় এদিকে লক্ষ্য না রাখি, আমরা তড়িৎ গতিতে মাহফিলে চলে আসে মাহফিলের পরিবেশটা আমরা সুন্দর করি। আমি যেই কথাটুকু বলতেছিলাম, ঈমান এমন একটা দামি সম্পদ, ওই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একদিন ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিসে একটা মজার ঘটনা আছে। আল্লাহর এক বান্দা দুনিয়ার জীবনে ঈমান আনছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেক আমল নাই। কি নাই? নেক আমল নাই। কিন্তু আল্লাহ একটা পরিবেশ তৈরি করবেন আল্লাহর ওই বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের তলদেশে পড়ে আগুনে জ্বলতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি একরকম? না, ব্যবধান আছে? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার কম না বেশি? বেশি, সাধারণ বেশি। হ্যাঁ, দুনিয়ার আগুনে আঙ্গুল বুলে ঢুকে গেলেও সহ্য করা যায় না, জাহান্নামের আগুনে দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে হবে, এটা কি সহ্য করতে পারবো? আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে দীর্ঘদিন ধরে জাহান্নামের আগুনে জ্বলতেছে।
ওই আগুন তো দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুনের। একটু গরম বেশি হলেই সহ্য করা যায় না, পরকালের গরম জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহ দয়া করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে ওই কথাটা জাগাইয়া দিলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ফয়সালা আসতে পারে। আল্লাহর বান্দা ডাক শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, ওই জাহান্নামের আগুনে দীর্ঘদিন ধরে আমি জ্বলতে আছি, আমি যে জাহান্নামের আগুনে জ্বলি, সেই জন্যই দুনিয়ার কাউকে আমি দোষী না, আমি নিজেই দোষী, আমি নিজেই অপরাধী, আমি অন্যায় করেছি বিদায় জাহান্নামের আগুনে আমাকে জ্বালানো হচ্ছে, সেই জন্যই আমি দুনিয়ার কাউকে দোষী না, আমি নিজেই অপরাধী। ওগো আল্লাহ, যদিও আমি গুনাহগার, যদিও আমি অপরাধী, কিন্তু তোমার নাম তো গফফার। আওয়াজ ভরে বলে আল্লাহু আকবার। আল্লাহ, আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আমি আর কতকাল জাহান্নামের আগুনে জ্বলবো, আর কতকাল জাহান্নামের আগুনে জ্বলবো? আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে পারেন আমার জাহান্নামের উপরে নিয়ে আসার ক্ষমতা তো আপনার আছে। আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা, আমার যে নাই এমনটা নয় রে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে পারি। আল্লাহর বান্দা বারবার ডাকে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে এই মুহূর্তে জাহান্নামের তলদেশ থেকে একটু উপরে নিয়ে আসো। যখন উপরে নিয়ে আসা হলো, কত সময় পরে আবার ডাক শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, দয়া করে যেমনভাবে উপরে নিয়ে আসছেন, আর একটু দয়া করলেই তো আমি জাহান্নামের দরজার বাহিরে যেতে পারি। ওগো আল্লাহ, আপনি যদি আমার জাহান্নামের দরজার বাহিরে নিয়ে রেখে দেন, দুনিয়ার কেউ নাই আপনাকে প্রশ্ন করনেওয়ালা না আছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে? নাই, কেউ প্রশ্ন করতে পারবে না। আল্লাহ দয়া করে যদি জাহান্নামের দরজার সামনে নিয়ে রেখে দিতেন। বারবার ডাকে, আল্লাহর দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে এই মুহূর্তে জাহান্নামের দরজার বাহিরের সামনে নিয়ে রেখে দাও। জাহান্নামের দরজার সামনে রাখা হলো। জাহান্নামের দরজার সামনে রাখার পর মহান আল্লাহ অপর দিকে দয়া করে ওই ব্যক্তির চোখের সামনে জান্নাতের দরজা তুলে ধরলেন। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, যেই মুহূর্তে জান্নাতের দরজা তুলে ধরা হলো, আল্লাহর বান্দা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, ওই তো দেখা যায় জান্নাতের দরজা দেখা যায়। আল্লাহ, আর একটু দয়া করে যদি আমারে জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দিতেন। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, জান্নাতের দরজার সামনে যদি তোমাকে রেখে দেওয়া হয়, পরে তো তুমি জান্নাতের ভিতরে ঢোকার কথা বলবা। আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহ না না, আমি তো জান্নাতের ভিতরে ঢোকার কথা আমি বলবো না। আমাকে যদি এই মুহূর্তে জান্নাতের দরজার সামনে রেখে দেওয়া হয়, আমি জান্নাতের ভিতরে ঢোকার কথা বলবো না। কেন বলবো না? কারণ জান্নাতের ভিতরে ঢুকতে হলে যেই পরিমাণে আমল থাকার দরকার, পুঁজি থাকার দরকার, এই পরিমাণে আমল আর পুঁজি আমার কাছে নাই। দয়া করে আমার জান্নাতের দরজার সামনে নিয়ে যদি রেখে দেন, আমি জান্নাতের দরজার সামনে তাকা মানেই আমি আমার মনকে সান্ত্বনা দেব, আমি জান্নাতের ভিতরে আছি। জান্নাতের দরজার সামনে রাখলেই আমি আমার মনকে বোঝাবো, সান্ত্বনা দেব যে আমি জান্নাতের ভিতরেই আছি। মদ্রাপুর মুরাদপুর আইছেন, এখান থেকে আসতে কত সময় লাগে? এটা কারে? আমি আইছি, বুঝছেন? আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা, জান্নাতের ভিতরের জান্নাতের দরজার সামনে রাখলে তো তুমি আর একটা দরখাস্ত করবা, এটার ভিতরে ঢুকতে চাইবা তুমি। জোরে বলো না সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা কয় আল্লাহ আমি যে ঢুকতে চাই, আমি যে ঢুকার কথা বলবো এই পরিমাণে পুঁজি তো আমার নাই, আমারে শুধু রাখলেই, সামনে রাখলেই আমি আমার মনরে বুঝাইব জান্নাতের ভিতরে আছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কথা তোমার ঠিক থাকবে তো? আল্লাহ এটা আমার শেষ চাহিদা, মনের একটা তামান্না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা যাও আমার এই বান্দারে নিয়ে জান্নাতের দরজার সামনে রেখে দাও। আরো আসতে করেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় জান্নাতে আপনারা যাইতে রাজি না। হ্যাঁ, আমাদের মূল বাড়িটা কোথায়? সকলে মিলে একসাথে আওয়াজ বেড়ে বলেন মূল বাড়ি কোথায়? জান্নাত। এটা তো আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি। ওই বাড়ির পূর্ণবার মালিক হওয়ার জন্যই তো আমরা, পরিপূর্ণ মালিক হওয়ার জন্যই তো দুনিয়াতে আইছি। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পারমিশন দিছেন, পারমিশন দেওয়ার পরে আল্লাহর বান্দা জান্নাতের দরজার সামনে। এই পর্যন্ত দয়া করিয়া আল্লাহর বান্দারে কে আনছে? একটা আওয়াজ বাড়িয়ে বলেন কে আনছেন? আল্লাহ। এখন জান্নাতের দরজার সামনে অপর দিকে আল্লাহ দয়া করিয়া জান্নাতের ভিতরে বাতাস ছাড়িয়ে দিছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার বাতাস না জান্নাতি বাতাস? একটা আওয়াজ বাড়িয়ে বলেন। এই যে দেখেন বাতাস, বাতাসের কারণে সামিয়ানা নাড়াচাড়া করে না করে না? হ্যাঁ, আল্লাহ যখন জান্নাতি বাতাস ছেড়ে দিয়েছেন, জান্নাতের দরজার মধ্যে রেশমি কাপড়ের পর্দা এটাও নাড়াচাড়া করে, মাঝে মধ্যে ফাঁকা হয়, জান্নাতের ভিতরের নাজ ও নিয়ামতগুলি দেখা যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতের নাজ ও নিয়ামতগুলি আল্লামা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ লিখেছেন ওনার কিতাবে 1,60,000 প্লেটের আইটেমই দেওয়া হইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। সার্ভিসম্যানের সংখ্যা থাকবো 80,000। কত হাজার? যখন ফাঁকা হয় জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত দেখা যায়, কয় আল্লাহ শিক্ষার মারছে, কয় আল্লাহ অন্য কত চমৎকার নিয়ামত দেখা যায়। এটি খাই মধুরের কথা, জীবনে তো দেখছি না। জুড়ে বলো না সুবহানাল্লাহ। প্রভু ওই জান্নাতের ভিতরের নাজ ও নিয়ামতগুলি খাবো দূরের কথা, জীবনেই তো কোনোদিন চক্ষু দিয়া দেখি নাই। আল্লাহ দয়া করে যদি জান্নাতের ভিতরে একটু ঢোকার সুযোগ দিতেন, খাইবার জন্য যাইতাম না, দেখেই আইমু। জুড়ে বল না সুবহানাল্লাহ। খাইবার জন্য? আল্লাহ খাইবার জন্য যাব না, আমি যাইমু আর আইমু। জুড়ে বল না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি তো ঢুকবার চেষ্টা করতেছ, কারণ তুমি ঢুকে গেলেই তো আর বাহির হয়ে আসবে না, তখন তুমি তাকবার চেষ্টা করবা। আল্লাহ না না, জান্নাতের ভিতরে গেলেই আমি এই কথা বলবো না, আমি যাব দেখি মুহূর্তের ভিতরে চলে আসব। আল্লাহ বলেন কথা ঠিক থাকবে নি? হ্যাঁ কথা ঠিক থাকবে। আল্লাহ পারমিশন দেয়া দিলেন যাও, আমি তোমাকে জান্নাতের ভিতরের অবস্থাটা দেখি মুহূর্তের ভিতরে বের হয়ে আসার জন্য আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে পারমিশন দেয়া দিলাম। আল্লাহর বান্দা ঢোকার পারমিশন পাই এত খুশি হয়েছে, একটা দৌড় দিছে। হাদিসে উল্লেখ করা হয়েছে, দৌড়টা দেখেন কি পরিমাণে দৌড় দিছে, লম্বা দৌড়। এক দৌড়ে কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে গেছে। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে গেছে। এখন খালি যায়। আল্লাহ ডাক দেয়া বলেন ও আমার বান্দা, এখনো তো তুমি যাওয়াতে, আসবে কখন? আগে না বলা যাইবা আর আইবা, এখনো তো কি খালি যাওয়াতে আছো, আসবে কখন? আল্লাহর বান্দা ফেসো ফালাই দিছে, কয় আল্লাহ আপনিও কি ওয়াদা লঙ্ঘন করতে জানেন? বলে আমি কি ওয়াদা করলাম আর লঙ্ঘন করলাম? কয় আল্লাহ আপনি তো কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে ওয়াদা দিছেন। আওয়াজ বেড়ে বলে না সুবহানাল্লাহ। কি ওয়াদা? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় আয়াতে আপনার কোনো বান্দার একবার ঢুকাইলে আর বাহির করবেন না, চিরকালের জন্য তাকবার সুযোগ দিয়ে দিবেন। আল্লাহ আপনার কোরআনের আয়াত সত্য হয়ে থাকলে আমি যেভাবেই হোক জান্নাতের ভিতর তো আমি আইছি,
জোরে বলো না সুবহানাল্লাহ। প্রভু আমি জানতে চাই কোরআনের ওই আয়াত যদি সত্য হয়ে থাকে, আমি যেভাবেই হোক জান্নাতের ভিতরে এসে গেছি, কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার তো আর কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি যেমনভাবে সত্য, আমার কালামও সত্য, কালামের ভিতরে আয়াতগুলিও সত্য, আমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বিদায় আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, ওই জান্নাতের ভিতরে চিরকালের জন্য থাকার পারমিশন এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে পারমিশন পাওয়ার পরে কয়, পারমিশন যেহেতু পেয়ে গেলাম, জায়গাটা ঠিক করার দরকার, আরাম করতে হবে। এখন যেখানেই যায় পা রাখে বসবে দূরের কথা, বাধা চলে আসছে। কয় না 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 না, এটা আমার দখলে, সামনে যাও, সামনে যায়, যেখানেই দাঁড়ায় সেখানে বাধা। আল্লাহর বান্দা ডেকে বলে, ওগো আল্লাহ, যেভাবেই হোক জান্নাতের ভিতর তো আসার পারমিশন পাইলাম, কিন্তু আরাম করব দূরের কথা, পা রাখারই তো জায়গা পাই না। আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা বলো কি, জান্নাতের ভিতরে পা রাখার জায়গা পাও না? জান্নাতের ভিতরে আমি আল্লাহ সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যে হবে তার জন্য যে বাড়িটা বানায় রেখে দিয়েছি, এই বাড়ি তো দুনিয়ার একটা পৃথিবীর সমান না, দুইটা পৃথিবীর সমান না, তিনটা পৃথিবীর সমান না। জান্নাতের ভিতরে সর্বনিম্ন স্তরের যে বাড়িটা, ওই বাড়িটা হলো দুনিয়ার 10 পৃথিবীর সমান বাড়ি। আল্লাহ আমি তো খুঁজে হই না। আল্লাহর বান্দা কয়, আমি তো খুঁজে হই না। আল্লাহ বলেন, এইভাবে হইতায় না, দুনিয়ার জীবনে যেমনভাবে আমি আল্লাহর দয়া ছাড়া চলতে পারো নাই, জান্নাতের ভিতরেও তোমার বাড়ি খুঁজে পেতে হলে আমি আল্লাহর দয়া লাগবে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। অমুসলমান ইমানদার, এতক্ষণের আলোচনার মাধ্যমে যেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল, মানুষের সবচেয়ে বড় দামি মূল্যবান যেই সম্পদটা আছে, এই সম্পদের নাম কি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, দামি সম্পদের নাম কি? ঈমান। এখন কারো কাছে যদি দামি সম্পদ থাকে, মনে করেন আপনি 10 ভরি স্বর্ণের মালিক, ওইটাকে যেখানে মন চায় সেখানে রাখবেন না হেফাজত করে আলমিরার ভিতরে ঢুকায় রাখবেন? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। হ্যাঁ, আলমিরার ভিতরে ঢুকায় রাখবেন কেন? চোরের হাত যেন না লাগে। ও মুসলমান ইমানদার, আওয়াজটা বাড়ায় জবাব দেন, এই স্বর্ণের চেয়ে ইমানের দাম কম না বেশি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইমানের দাম যদি বেশি হয়ে থাকে, আজকে সমগ্র দুনিয়াতে ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইমান লুণ্ঠনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো, আমাদের দামি সম্পদ ইমানকে যেন লুণ্ঠন করে না নিতে পারে, সেই লক্ষ্যে আমাদের দামি সম্পদ ইমানকে টিকিয়ে রাখার জন্য 24 ঘন্টাই পাহারাদারি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। 24 ঘন্টাই ইমানের পাহারাদারি করতে হবে। অমুসলমান ইমানদার, আমি যেই কথাটুকু বলতেছিলাম, মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ইমান। ওই ইমানটা গ্রহণ করা মাত্রই ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এদের সামনে পরীক্ষা আসলেও ইমান হারা হয় না। আল্লাহ এদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইয়া কুনতুম মুমিনিন। সত্যিকারের ইমানদার হও, মুমিন হও, চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। এই পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য যাদের কাছে আসে, এরাই তো বিজয়ী হয়, এরাই বিজয়ের মালা পরে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহর সাহায্য যাদের কাছে আসে, এরা যদি সংখ্যায় কম থাকে এরপরেও বিজয়ী। জোরে বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? একটু আওয়াজ বাড়িয়ে বলেন কতজন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কতজন?
বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন তো দিকে মুসলমানের সংখ্যা কম না বেশি? একটা আওয়াজ বেরেন, কম না বেশি? ঐতিহাসিকগণ লিখেছেন মুসলমানেরা বদরের প্রান্তরে 3টা পয়েন্টে দুর্বল। অস্ত্রের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল। বেঈমান কাফেরেরা 3টা পয়েন্টে সবল। অস্ত্রের বেলাও আগায়া, পজিশনের বেলাও আগায়া, বাহনের বেলাও বেঈমান কাফেরেরা বড় জমজমাট। কিন্তু এত কিছুর পরেও বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে পাঠাইয়া প্যারা নবী তাঁবুর ভিতরে ঢুকে আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছেন, নবীজির কান্নার পাওয়ার আছে না নাই? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? পায়ের আমার নবী কোন দোয়া করতে দেরি হতো, আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হতো না। পয়গম্বর আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিলাম। মুসলমানেরা 3টা পয়েন্টে দুর্বল। অস্ত্রের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল। বেঈমান কাফেররা 3টা পয়েন্টে সবল। যদিও মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, কিন্তু মুসলমানদের অভিভাবক যিনি, উনি তো দুর্বল। আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, ও মুসলমান ইমানদার, মুসলমানদের অভিভাবক কে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহর নবী আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, মুসলমানদের অভিভাবক আল্লাহ তো দুর্বল না। আল্লাহ, মুসলমানদেরকে সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য করো। মুসলমানেরা যদি শাহাদত বরণ করে নেয়, আগামীকাল থেকে কোরআনের কথা কে বলবে? আল্লাহর একত্ববাদের স্লোগান কে দিবে? ওগো আল্লাহ, মুসলমানদেরকে সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য করো। এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেছেন নবীজির পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা। উনি লক্ষ্য করে দেখেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এমনভাবে দোয়া শুরু করে দিয়েছেন, আপনার দোয়াই অনুমান করা যায় মনে হয় এই মুহূর্তে দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। দোয়া মনে হয় আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। পেয়ারা নবী কত সময় পরে মুস্কি হাসেন আর বলেন, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো। বদরের যুদ্ধের ময়দানে মহান আল্লাহ মুসলমানদেরকে এমন সাহায্য করবেন, মুসলমানেরা বদরের প্রান্তরে বিজয়ী হয়ে যাবে। আওয়াজ বেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য যাদের কাছে আসে এরাই তো বিজয়ী হয়। কথা বলে ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বদরের যুদ্ধের ময়দানের ফলাফল আল্লাহ মুসলমানদের পক্ষে দিলেন না মুসলমানদের বিপক্ষে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন। মুসলমানদের পক্ষে আসলো না বিপক্ষে? আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে এমনভাবে সাহায্য করেছেন, 313 জন মুসলমানদের হাতে আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফের, তাদেরকে দ্বিখণ্ডিত করে দিয়া জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো 70 জন বড় বড় নেতা, বেঈমান কাফেরদের বড় বড় লিডার নেতা যারা ছিল, এদেরকে রশি দিয়া বেঁধে এনে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করলেন, এই আল্লাহ এখনো তো আছেন? একটু আওয়াজ বাড়ে বলেন, আছেন না? না, এই আল্লাহ তো এখনো আছেন। এখনো যদি আমরা ইমানদারের মতো ইমানদার হতে পারি, আবারও বদরের তরবারি উজ্জীবিত হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইমানদারের মতো ইমানদার হতে পারলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, এরাই তো বিজয়ী হবে, এরাই সফল হবে। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ বাড়িয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুগ্ধমণি, তরুণদের গর্বের দন, হযরতুল আল্লাহ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব ঢাকা হযরত মঞ্চে এসে পৌঁছে গেছেন। আমি সর্বপ্রথম রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই সমস্ত বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি যারা আছেন ওদের ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। কারণ ওদের বর্তমান সময় খুবই প্রয়োজন। ওরা যদি না থাকেন এই মুহূর্তে নাস্তিক আর মুরতাদদের দাঁত ভাঙা জবাব কে দিবে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? এদের মতো ব্যক্তিত্বরা যদি না থাকেন তাহলে এই 90% মুসলমানের দেশে নাস্তিক আর মুরতাদেরা রাজত্ব কায়েম করার চেষ্টা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা হযরতকে এই এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা যদি কোনোদিন আবারও ডাক দেন, ঈমান রক্ষার আন্দোলনে যদি ডাক দেন, প্রয়োজনে যদি আমাদের শরীর থেকে রক্ত বিলীন করে দিয়ে এমনকি তরুতাজা জীবন বিসর্জন দিয়ে হলেও ঈমান রক্ষা আন্দোলনে আমরা সমর্থন করে আপনাদেরকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছি? দ্বীন ইসলাম, ইসলামের শত্রুরা তাকবীর। মাশাআল্লাহ। এখন হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবে। এদিকে যারা দাঁড়িয়ে আছেন ভাই দয়া করে বসে যান। আমি আলোচনার শুরুতেই বলছি যে মেহমান এসে যদি এইভাবে দেখেন পরিবেশটা, তাহলে আমাদের সুনামগঞ্জের সুনাম থাকবে। আমরা তো সুনামগঞ্জের একটা ঐতিহ্য আছে, এটা আমরা রক্ষা করার দরকার আছে। আমরা সর্বশেষ ওনার কাছে আবদার রাখবো, হযরতের বয়ানের শেষে অত্র এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য হযরত দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার ইলম আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। পরিশেষে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। আসসালামু আলাইকুম।